সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকালকে আমি বৃত্তের যে ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ, বৃত্তগলার ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির দৈর্ঘ্য এবং তোমাদের 16.3-এর তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের 16.3-এর 1 নম্বর অঙ্কটি করিয়েছিলাম। আজকে দেখো 2 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। মাঠটা ছিল বৃত্তাকার। এখন দেখো একটা ঘোড়া 1 মিনিটে গেছে 66 মিটার। সে মোট সময় নিছে ওই মাঠটা ঘুরে আসতে, সে 1.5 মিনিট সময় নিছে। 1.5 মিনিটের ভিতরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এই দূরত্বটা হলো বৃত্তের পরিধির সমান। তাহলে আমি লিখি, যদি 1 মিনিটে যায়, 1 মিনিটে যায় সে 66 মিটার, 66 মিটার। সুতরাং 1.5 বা 3/2 মিনিটে যায় সে 66 গুণন 3/2 এত মিটার সমান 99 মিটার। 99 মিটার যা, এটা কি? এটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। শর্তমতে 2πr সমান 99 মিটার। এখানে যদি আমি 2r রেখে দেই, 2r কেন রেখে দেব? পাই দ্বারা ভাগ করব, কারণ 2r ওই হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ। সুতরাং পাই বা 2r সমান 99 ভাগ পায়ের মান হচ্ছে 3.1416। সুতরাং 2r হইল বৃত্তের ব্যাস। এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে এই অঙ্কটার রেজাল্ট আসবে হচ্ছে দুঃখিত, তুমি যদি এই অঙ্কটা ক্যালকুলেটরে যদি চাপ দাও, তাহলে এই অঙ্কটার রেজাল্ট আসবে 31.513। 31.513 এত মিটার। সুতরাং বৃত্তের ব্যাস, বৃত্তাকার মাঠের ব্যাস আসতেছে, সুতরাং মাঠের ব্যাস 31.513 মিটার। দেখো, প্রথমে 1 মিনিটে যাবে কত, তারপর ওই যতটুকু সময় লাগছে সেই সময় কতটুকু গেল, যতটুকু বের হলো ততটুকু হচ্ছে ওই মাঠের পরিধির সমান দূরত্ব। ওই মাঠের পরিধি, আমি পরিধি জানি, বৃত্তাকার মাঠ বা বৃত্তাকার কোনো কিছু, এর পরিধি হচ্ছে 2πr। এখানে 2r রেখে দিলাম, পাই দ্বারা ভাগ করলাম। 2r ওই হচ্ছে বৃত্তাকার মাঠের ব্যাস। সুতরাং ব্যাস এত মিটার। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এটা নির্ণয় করতে বলছে, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। বৃত্তচাপটা কেন্দ্রে উৎপন্ন কোণ, অর্থাৎ তোমরা যে বৃত্তকলার সূত্রটা শিখেছ, বৃত্তকলার সূত্রটা কি? বৃত্তকলার ক্ষেত্রফল সমান θ/360 ডিগ্রি গুণন πr²। এখানে দেখো ক্ষেত্রফলটা দেওয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ,
ব্যাসার্ধ আর সমান 21 মিটার। সুতরাং শর্ত মতে থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার সমান কত 77। এটা এই মাপটা এখানে দেওয়া আছে, এই জন্য শর্ত মতে এটা, বা থিটা বাই কত 360 গুণন পায়ের মান 3.1416 এবং আর এর মান হচ্ছে 21 বর্গমিটার 77। বা এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে থিটা সমান হবে 77 গুণন 360 এবং ভাগ 3.1416 গুণন 441। এটা দ্বারা যদি তুমি ভাগ করো, ক্যালকুলেটরে চাপ দেও, তাহলে কোণের মান আসবে 2.008 ডিগ্রি। এত প্রায় দেখো কি করছি, যে অঙ্কটাতে প্রশ্নটাতে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার এবং বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা বের করতে বলছে। আমাদের দুইটা ক্লু দেওয়া আছে, এই দুইটা ক্লুর মান আমি সূত্রে ফেলছি। সূত্র বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার। এইখানে আমি ওই ক্লু দুইটা, একটা ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা আর এর মান বসাইছি। আর এর মান বসায় দিয়ে এই দুইটা ক্যালকুলেশন করছি, এখানে আর গুণন করছি, 77 আর 360 ডিগ্রি গুণন হয়েছে, আর এত দ্বারা ভাগ করছি, উভয় পক্ষে 21 এর বর্গ হলো 441 হয়। এইটা ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুমি চাপ দিবা, অটোমেটিক মান চলে আসবে। এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই অধ্যায়ের প্রধান যে দুইটা সূত্র আছে, এর সমান পাই আর থিটা এবং 180 ডিগ্রি, এবং বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার। এই রিলেটেড যে অঙ্কগুলা আছে তোমরা সেই অঙ্কগুলা একাই প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে 4 নাম্বার অঙ্ক হুবহু একই অঙ্ক, একই সূত্র রিলেটেড, এবং উদাহরণ 22, উদাহরণ 20 এবং উদাহরণ 19 একই রিলেটেড অঙ্ক। উদাহরণ 19, 20, 22 এবং অনুশীলনীর 4 নাম্বার, অনুশীলনীর 4 একই রিলেটেড অঙ্ক। সেম বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল বসিয়ে শুধু যে ক্লুগুলা দেওয়া থাকবে এই ক্লুগুলা বসায়ে যেটা মান বের করতে বলবে ওইটা ক্যালকুলেশন করে বের করবা। এর পরবর্তীতে আমি 3 নাম্বার পার্টে তোমাদের ওই বৃত্তাকার ক্ষেত্রের বা গাড়ির চাকার ক্ষেত্রফল রিলেটেড ঘূর্ণন সংখ্যা এইসব নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।